আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আউয়ালিন ওয়াল আখিরিন ওয়া রাহমাতাল লিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াই উম্মতিহি ওয়া আহলি সুন্নাতিহি আজমাইন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ তাআলার অগণন প্রশংসা, যিনি আমাদিগকে জিলকদ মাসে জুমার নামাজ আদায় করার সুযোগ দান করলেন। এই জন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক যে রাসূলের কারণে, যে নবীর কারণে, যে পয়গম্বর আসামের কারণে এই পবিত্র শুক্রবারের দিনকে আমরা একত্রিত হওয়ার দিন, রুকু সেজদা করার দিন, জুমার দিন হিসাবে লাভ করেছে। তিনি হচ্ছেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। হাজরান মুহাব্বাতান, আশিকান জাকেরান, পর্দার আড়ালে মা এবং বোনেরা, মানুষ একদিন নয়, প্রত্যেকটা মানুষের 1 মিনিট যাওয়া মানে সেই 1 মিনিটের জন্য কবরের দিকে, হাসরের দিকে এগিয়ে যাচ্ছে। পরিবর্তন এবং পরিবর্ধন দুটা জিনিসই এই মানুষ এবং ইনসানের উচিত। পরিবর্তন এই যে নিজেকে সংশোধিত করে আল্লাহ এবং রাসূলের পথ এবং মতের উপরে নিজেকে প্রতিষ্ঠিত করা। আর পরিবর্ধন হচ্ছে ওটাই যে আল্লাহ এবং রাসূলের আদেশ নিষেধ এবং প্রেম ভালোবাসায় নিজের লতিফাগুলোকে ভরপুর করে নেওয়া। একেই বলা হয় পরিবর্ধন। কিন্তু আমাদের বয়সের পর বয়স হয়ে যাচ্ছে, আমাদের কোনো পরিবর্তন নেই। মূল কারণটা কি? এই মূল কারণ হচ্ছে বিশ্বের আলেম সম্প্রদায় এবং বিশ্বের নেতা সম্প্রদায়। মুসলমানদের আলেমেরা মুসলমানদের গুমরাহ করছে, হিন্দুদের আলেমেরা হিন্দুদের গুমরাহ করছে, খ্রিস্টানদের আলেমেরা খ্রিস্টানদের গুমরাহ করছে, ইহুদিদের আলেমেরা ইহুদিদের গুমরাহ করছে, বৌদ্ধদের আলেমেরা বুদ্ধদের গুমরাহ করছে, মজ্জদের আলেমেরা মজ্জদের গুমরাহ করছে। দোষ আলেমদের এবং নেতাদের, সরদারদের। দোষ সাধারণ মানুষের নয়। আর সাধারণ মানুষের ভিতরে যারা মধ্যবিত্ত, তারা কিছুটা বুঝা চিন্তা করে, ভালো মন্দ সম্পর্কে কিছু চিন্তা করে। কিন্তু যারা একেবারে গরিব এবং ধনী, এরা ভালো মন্দ সম্পর্কে কোনো জ্ঞান নাই। গরিব লোক যারা একেবারে গরিব, তাদের কাছে হালাল হারাম বলে কিছু নাই। যা পায় তাই খায়, যা ইচ্ছা তাই করে, যা ইচ্ছা তাই বলে। এজন্য বুখারী শরীফের ভিতরে আসছে একবারে নিতান্ত গরিব লোক বেহেশতে যাবে না, আর খুব ধনী লোক এরা বেহেশতে যাবে না। কেননা গরিবদের খাবার হয় হালাল, হালাল হয় না। গরিবদের খাবার হালাল হয় না, এবং গরিবের অধিকাংশ গরিবই হয় গোয়ার টাইপের। ওই রকম ধনী লোকেরাও তাদের অর্থ সম্পদের দাপটে ওরা হয় গোয়ার, আর ওদের কোনো ভালো মন্দ এবং হালাল হারামের কোনো জ্ঞান থাকে না। বেহেশতে যাবে মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা। পৃথিবীর ইতিহাস চর্চা করলে দেখা গেছে মধ্যবিত্ত শ্রেণীর ভিতর থেকে নবীগণ আসছেন। বলেন সুবহানাল্লাহ। কোনো গরিবের ঘরে, কোনো কাঙালের ঘরে কোনো নবীর জন্ম হয় নাই। প্রশ্ন আসতে পারে যে হুজুর, তাহলে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি গরিবের ঘরে জন্ম হন নাই, ওনার বাপ দাদারা
মক্কা শরীফ নয়, মক্কা মদিনার বাদশাহ ছিলেন। ওনাদের পায়ে সালাম না করলে, সে যুগে সেজদা ছিল, ওই যুগে মানুষেরা ওনাদের বংশধরদের পায়ে সেজদা না করলে তাদের মনের আশা পুরা হয়নি। এই বংশে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। ঘটনাটা কি হলো? কুসংস্কার। যেমন হিন্দুদের ভিতরে একটা 15 বা 16 বছর বা 20 বছরের মেয়ের বিয়ে হয়েছে, পরদিন আর স্বামী মরে গেলে ওর আর বিয়ে হবে না, ছুত লেগে গেল মেয়েটার। এই যে কুসংস্কার, সারা জীবন এই মেয়েটা তাহলে কি করবে? কুমারী অবস্থায় থাকবে। এই কুসংস্কার, যার কারণে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গর্ভে ছিলেন ওনার আব্বা ইন্তেকাল করলো, যার কারণে ওনার উপরে খারাপ দৃষ্টি পড়ে গেল। ওনার ভাসুরদের, যাদের, দেবরদের সবারই একটা খারাপ দৃষ্টি পড়ে গেল। এই মেয়েটা আসলে কোলেটা মেয়ে না হলে আমার ভাই মরতো না। মেয়েরা বললো এই মেয়েটা খারাপ নাহলে হতভাগী না হলে আমার দেবর মরতো না বা আমার ভাসুর মরতো না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বৃদ্ধ আব্দুল মুতালিবের ছেলেদের ভয়ে কিছুই বলার মতন ক্ষমতা ছিল না, যার কারণে যে ঘরে হযরত খ্বাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার ঘোড়া থাকতো, উট থাকতো, ওই ঘরেই মা আমিনাতুজ জোহরা রাদিয়াল্লাহুকে রেখে দেওয়া হয়েছিল। যার কারণে পৃথিবীর ইতিহাসে বড় কোনো ধনীর ছেলে আল্লাহর ওলিও হয় নাই। মধ্যবিত্ত শ্রেণীর ঘরে আল্লাহর ওলিদের জন্ম হয়েছে, বলেন সুবহানাল্লাহ। আর একান্ত নিতান্ত গরিবের ঘরেও কোনো আল্লাহর ওলির জন্ম হয়নি। কারণ আল্লাহর ওলিগণ ছোটকাল থেকেই খুব বেশি না হলেও কম সংখ্যক হলো হালাল রিজিকের উপরে তাদের দেহ গঠিত হয়ে থাকে, বলেন সুবহানাল্লাহ। তো খোদার প্রেমিকেরা, আশিকেরা, রাসূলেরা, আপনি আপনার ছেলে, আমি গত জুমায় যে আমি ওয়াজ করছিলাম, কয়জন পালন করেছেন? করতে পারেননি। শুনেছেন এই কান দিয়ে, আর বাইরে গেছে এই কান দিয়ে। পালন করে সেই হলো জ্ঞানী, যে পালন করে না সে জ্ঞানী নয়। তাহলে আজকে আমরা নামাজ পড়ছি, রোজা করছি, হজটা একজনে 5 বার 6 বার করে করছি, নামাজ পড়ছি, রোজা করছি, হজ করছি, বিভিন্ন ইবাদত করতেছি, কিন্তু আমাদের ভিতরে ওই পরেশগারিতাটা নাই। আপনি 2 সপ্তাহ মতন ঠিক মতো নামাজ পড়েন, 2 সপ্তাহ বেনামাজির বাড়িতে খাইন না, কোনো বেনামাজির দোকানে সয়দা করেন না, কোনো অমুসলিমের দোকানে মিষ্টি খাইন না, কোনো ভাজা পোড়া খাইন না। 2 সপ্তাহ আপনি চোর, ছাচ্চর, বদমাস, লুচ্ছা, লম্পট, বেনামাজি, মুশরিক, বেদিনদের সাথে সালামু সাফা পরিত্যাগ করেন, তাদের খাওয়া দাওয়া পরিত্যাগ করে আপনি একবার দেখেন, আপনি দেখবেন 2 সপ্তাহে আপনার হাল চেঞ্জ হয়ে যাচ্ছে। ভালো ভালো আপনি টিভি দেখতে লাগবেন, ভালো ভালো টিভি দেখা শুরু হয়ে যাবে, অর্থাৎ ভালো ভালো স্বপ্ন দেখা আপনার শুরু হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। যা জীবনেও কানে শোনেননি, যা জীবনেও চোখে দেখেননি, এইরকম টেলিভিশন আপনার ঘুমের ভিতরে শুরু হয়ে যাবে। তাহলে আল্লাহ রসুল এই জন্য বলছেন, সেদকে কালাম আকলে হালাল, তোমরা সত্য বলো, হালাল খাও, ফেরেশতাদের তোমরা দেখতে পাবে। হায় আফসোস, তোমাদের ভিতরে হালাল খাবার নাই, তোমাদের ভিতরে সত্য কথা নাই, যাহার কারণে তোমরা কিছুই বুঝতে পারছো না। আপনাকে আল্লাহ তাআলা একটা আয়না দান করেছেন, সেই আয়নাটার নাম হচ্ছে বিবেক, যেটাকে বলা হয় আকল, যেটাকে বলা হয়েছে ফেরাসাত। এই আয়নাটাকে 7 ভাগে বিভক্ত করা হয়েছে, যে কারণে আল্লাহ রসুল বলছেন, ইত্তাকু ফেরাসাতুল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তোমরা আল্লাহর ওলিদের, আল্লাহর নবীদের, নেককারদের, দিনদারদের, পরহেজগার মুত্তাকিদের, আল্লাহওয়ালাদের অন্তর্দৃষ্টিকে অর্থাৎ বিবেকের আয়নাকে ভয় করো, কারণ তারা ওই আয়নায় তোমাদের ভিতর বাহির সব দেখে থাকেন। ঠিক আছে, আমি প্রশ্ন করলাম, এই অঞ্চলের আলেম ওলামারা নিজেদেরকে খুব জ্ঞানী মনে করছে, তো বলেন বিবেক অর্থাৎ আকলের আয়নাটা 7 ভাগে বিভক্ত। 1 মাস সময় দিলাম এই অঞ্চলের আলেমকে, কিতাবপত্র দেখে আমাকে আচ্ছা জানাবেন, নাহলে আমাকে ডাকবেন, আমি যা শুনবো যে এই আয়নাটা 7 ভাগে বিভক্ত। এই আয়নাটা 7 ভাগে বিভক্ত, তো 7টা আয়নার কি কি নাম?
এই অঞ্চলে যত আলেম আছে আমার আজ শুনতে পাচ্ছেন, আমি তাদের 1 সপ্তাহ সময় দিলাম, 1 সপ্তাহ নয় 1 মাস সময় দিলাম। যেমন জামাত ইসলামের হেড ছিল সময় ডক্টর লুৎফর রহমানকে বলেছিলাম যে বাংলায় খুতবা ওয়াজ করা যাবে, আপনাকে 3 বছর সময় দিলাম। এই আমার ঠিকানা, আমার বাড়ি রাজশাহী। 3 বছর সময় দিলাম, 3 বছরের ভিতরে আপনি উত্তর দিবেন যে না বাংলায় খুতবা করা জায়েজ। আজও দিতে পারেনি। আপনাদের মুজিবুরকে, জামাতের সেক্রেটারিকেও এই প্রশ্ন করছিলাম আমি যে আপনাকে সময় দিলাম, তো আপনাকে 3 বছর দিব না? আপনাদের হেডকে 3 বছর দিয়েছিলাম, আজও দিতে পারেনি, তো আপনাকে 1 বছর দিলাম। আপনি আমাকে 1 বছরের ভিতরে সহিহ বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি, আবু দাউদ, নাসা, ইবনে মাজাহ থেকে আমাকে জানিয়ে দেবেন। আজও আর দেখাও নেই, আরও পারেনি, কারণ বাংলায় খুতবা জায়েজ নাই। তো খোদার প্রেমিকেরা, শেখে রাসূলেরা, এই সমস্ত বিষয় জানতে গেলে বুজুর্গ আলেমদের কাছে যেতে হবে, হক্কানি রব্বানি আলেমদের কাছে যেতে হবে, যারা আপনার এই সম্পর্কে আপনাকে যে 10টা আইন আপনার ভিতরে দান করেছেন, এই 10টা আইনের সম্পর্কে জানতে গেলে, পরিপূর্ণভাবে বিশদভাবে জানতে গেলে আপনাকে যেতে হবে। এইরকম এক মজলিসের ভিতরে আমরা কি করে জানলাম? আমরা আমাদের পীর সাহেবের কাছে যাচ্ছি। আরে পীর সাহেবেরা মন গড়া কথা বলেন না, এগুলা হাদিস কেতাবে আছে, আমরাও নিজে দেখেছি। নির্ভরযোগ্য তফসির পড়েন, যা তারপরও 1 মাস সময়ের ভিতরে আপনাকে বলে দিলাম তাফসিরে রুহুল বায়ান পড়েন, তাফসিরে কাবির পড়েন, এর ভিতরে পাবেন। বলে দিলাম কি করা যাবে, বেকার পাবেন না, খুঁজা হাতড়া বাড়ান, কোনো মৌলবীকে জিজ্ঞাসা করবেন। ওই দারুস সালাম মাদ্রাসার কি মাদানি ছিল, শরীয়তুল্লাহ মাদানি, আমার একটা মশলা নিয়ে গেছে ঈদের মাঠে, যে টাকা দান করা হয় এটা ইমামের হক, এ নিয়ে গেছে। তো দিদি নাজির উপরের বিষয় কি উদ্ভুট ফতোয়া দেয়, যা হাদিস কোরআন খুঁজেই পাওয়া যায় না, মানুষকে গোমরাহ করে দিল। তা আল্লাহ রাসূল বলছেন সিনফানি মিন উম্মতি যা সলাহু আসলাহু নাসু যা ফাসাদু আল উমারা ওয়াল ফুকাহা। আমার উম্মতের আলেমেরা, আমার উম্মতের নেতারা যদি ভালো হয়ে যায়, দুনিয়ার সমস্ত উম্মত ভালো হয়ে যাবে। উদ্ভুট কি দেয়, লাও বিভ্রান্ত করে দিল, বিয়ানা বানার লোককে সরাসরি কথা বলতেছে। আমাদের অঞ্চলের কিছু যারা একটু কম জ্ঞানের ছিল তারাও বিভ্রান্ত হলো, তাই তো বিশ্বে বাবার একটু বোধহয় কিছু বাড়িয়ে বলে। হঠাৎ একদিন কোর্টের ঢালুরখানে লিয়াকতের স্টেশনারি দোকানে বসে আছে, দেখছি শরীয়তুল্লাহ সাহেব। তো বলছে যে আপনি এমন এসে সালাম মুসাফা হওয়ার পরে বসেন। বলছে যে আরে বসেন, আলেম ওলামাদেরকে সব জায়গাতেই বসতে হয়, তাহলে মানুষের ভিতরে বুঝ আসে যে না মৌলানা সাহেব অহংকার করলো না, বসেন। আমি সব জায়গায় বসি, আমি রিক্সাওয়ালার কাছে বসি, টমটমওয়ালার কাছে বসি, স্টলে বসি, হোটেলে বসি, বাবু সেলুনে বসি, সব জায়গায় বসি, কেন আল্লাহ রসুলই অহংকার করেনি, তা আমরা কে বসলেন? তাহলে আপনি আপনার কাছে একটা মশলা নিয়ে এসেছিল? হ্যাঁ নিয়ে এসেছিল। কী উদ্ভুট বলেন, দলিল পাওয়া যায় না। আমি বললাম যে ডিকশনারি সম্পর্কে আপনার জ্ঞান আছে? আবার বললাম যে অভিধান সম্পর্কে আপনার জ্ঞান আছে? ওটাকে বাংলায় বলে অভিধান, আর ইংলিশে বলা হয় ডিকশনারি, আর আরবিতে বলা হয় লুগাত। তো বলেন যদি আপনি এখন ডিকশনারির ভিতরে মানে কলম খুঁজেন, তাহলে এটা বাংলায় খুঁজবেন না ইংলিশে খুঁজবেন? তাহলে ইংলিশে খুঁজলে পেন হবে, তাহলে পি খুঁজতে হবে, পি খুঁজলে আপনি পেন পাবেন। তো তাইলে আমি যে মশলাটা দিয়েছি যে ঈদগাহার মাঠে যেটা ইমামকে দেওয়া হয় ওটা ইমামেরই হক, ওর থেকে কেউ ঈদগাহা তৈরি করার জন্য রাখতে পারবে না। যদি রাখে সেটা আলাদাভাবে উঠাতে হবে যে বাবা ঈদগাহের উন্নতি কল্পে কিছু দান করো। বলে হ্যাঁ মশলা পাওয়া যাচ্ছে না। আপনি যান, আপনি এখনই বাড়িতে যান, পেয়ে যাবেন, এত ঢোড়া লাগবে না, কারণ আমরা কম পড়া লোক তো, মাদানি টাদানি আমরা না, মাখিও না, নাজির পড়ি। তা আপনি এখনই যান যে আপনার বুখারী শরীফ খুঁজেন গা, হ্যাবা খুঁজেন। বলেও দিলাম যে এটা বড় হেলাই, যে ছোটো একটা হে আছে না, ল্যাটা মারা হে, ওই হে বে হে, এই হ্যাবা খুঁজেন। যে হ্যাবা মানে জানেন তো, ওটা ইংরেজেরা বলে প্রেজেন্টেশন, আর বাঙালিরা বলে এটা যৌতুক, কেউ বলে এটা উপঢৌক, কেউ বলে এটা নিঃশর্তে দান। খুঁজেন যে আপনি যাই পেয়ে যাবেন, 5-6 মিনিট লাগবে, বেশি দেরি লাগবে না। যে এবার সব হাদিসই পেয়ে গেছে, বুখারীতে পেয়েছে, মুসলিমে পেয়েছে, তিরমিজিতে পেয়েছে, আবু দাউদ পেয়েছে, নাসাই।
এসে বলছে যে ভাই আপনার মশলাটা ঠিক আছে। কিন্তু আমার মশলাটা ঠিক আছে, কিন্তু আপনি তো এলাকার লোককে গুমরাহ করে দিয়েছেন। সাবধান হয়ে যান। দুনিয়ায় যদি ইসলামের আবাদ করতে চান, আপনার আয়ুকে যদি বাড়াতে চান, কোরআন হাদিসকে বোঝার সময় বিবেক নামের আয়নাটাকে সামনে নিয়ে তালাশ করেন, তাহলে আপনার আয়ু আল্লাহ বাড়িয়ে দেবে। মানুষকে গুমরাহ করার আগে কেউ কোনো মশলা জিজ্ঞাসা করলে সেই মশলাটা সম্পর্কে বোঝার চেষ্টা করবেন এবং সেটার অর্থ দেখবেন। তো সে যে জায়গায় আপনি মশলা দিলে একটা লাভ হয় যে অনেক হাদিস লাড়াচাড়া করা যায়, উনি ঢুঁড়তে লেগে কত খাটতে। তো কথা হচ্ছে আমরা বেশি পড়া আলেম নয়, কম পড়া, কিন্তু আমরা যে মশলাটা বলবো এই মশলাটা হাদিস কেতাবে খুঁজলে পাওয়া যাবে। বুঝা আসে? দেখেন হজরতে মুসা আলাইহিস সালাম, কোরআনের কথা বলছি, হজরত মুসা আলাইহিস সালাম ওয়াজ করতেছেন বিশাল জনসমুদ্রের ভিতরে। তা একজন মুরব্বী উঠে বললেন, হুজুর আপনি কি সব থেকে বড় আলেম? উনি একটু দিদিকে চিন্তা নেই, আনা আলম, হ্যাঁ আমি সব থেকে বড় আলেম, আমি আলেম। দেখো আমি, ওনার কথা সত্য আছে, ওনার কথা সহি, উনি যেটা বুঝেন ঠিক, কারণ ওই যুগের নবী উনি, ওই যুগের পয়গম্বর উনি, ওই যুগের আম্বিয়া উনি। তাহলে উনি জানেন আমি আল্লাহর নবী, তাহলে আমার চাঁদের জ্ঞানী কি আছে? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাবা আদম থেকে আরম্ভ করে তিনার আগা পর্যন্ত যতজন নবী আসছেন, পার্থক্যটা এখানেই, পার্থক্যটা এখানেই। যদি এই প্রশ্নটা আমাদের প্রাণের রাসূল, জানের রাসূল, জানে নূর, নূরে আজল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হতো, তার উনি কি বলতেন? উনি ওনার ভাষায় এই কথাই বলতেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কোনো প্রশ্ন করলে উনি উত্তরটা দিয়েছেন আল্লাহ তাআলাই ভালো জানেন। আমার প্রাণের রাসূলকে যদি এইভাবে জিজ্ঞাসা করতেন তাহলে উনি বলতেন আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু মুসা আলাইহিস সালাম তা করলেন না। মুসা আলাইহিস সালাম কি বললেন? হ্যাঁ আমি আলেম, আমার চাইতে জ্ঞানী কেউ নাই। স্বাভাবিক আল্লাহ তাআলা কিছুটা, মানে আল্লাহ তাআলার কেউ প্রশংসা করলে আল্লাহ খুব খুশি হয়ে যান, খুব রাজি হয়ে যান, বলেন সুবহানাল্লাহ। উনি মুসা আলাইহিস সালামের কথার দিক দিয়ে উনি ঠিকই বলেছেন, কিন্তু আল্লাহ একটু বেজার হলেন। ইলহাম ওহী হলো, হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন যে আল্লাহ তাআলা আপনাকে আদেশ করেছেন। সুনানে আপনার তরজমায় সুন্নাতের ভিতরে বলা হয়েছে যে ওনার কাছে ওহী হলো যে মুসা তুমি খেজরের সাথে দেখা করো। কিন্তু অন্য কিতাবের ভিতরে আসছে জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আপনি খেজর আলাইহিস সালামের সাথে দেখা করেন। দুটাই সহি কথা। এবং আপনি আপনার ব্যাগে একটা মাছ নিয়ে রওনা হয়ে যান। তাফসিরের ভিতরে আসছে একটা ভাজা মাছ, তাফসিরে রুহুল বায়ানের ভিতরে আসছে একটা ভাজা মাছ ব্যাগে করে নিয়ে রওনা হয়ে যান। অন্য কিতাবে আসছে যে একটা মাছ নিয়ে রওনা, দুটো ঠিক আছে। সেটা তার মানে ভাজাও হতে পারে, না ভাজা। মাছ তো চ্যাংড়ইও যদি পানি না পায় বেশিক্ষণ বাঁচবে না, মাছ। সাথে হযরত ইউসা বিন নুন আলাইহিস সালামকে নিয়ে রওনা হয়ে গেলেন। হাঁটতে 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 একটা পাহাড় এলাকা, পাথরময় এলাকার ভিতরে গিয়ে খুব আইলে গেছেন, সন্ধ্যাও হয়ে গেল। ওখানে যেটুকু খাবার ছিল বলে দেখো খুব ক্ষুধা লেগে গেছে আর ক্লান্তও হয়ে গেছে, আল্লাহ নবী বললেন তো একটু খাওয়া দাওয়া করে নাও। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ছেন, কিন্তু ব্যাগের ভাজা মাছটা বা মরা মাছটা লাফ দিয়ে সমুদ্রের ভিতরে পড়ে গেছে। সেটাও কোরআন কারিমের ভিতরে বলা হয়েছে, যেখানে দুটা সমুদ্র এক জায়গায় মিলিত হয়েছে, দুটা সমুদ্র এক জায়গায় মিলিত হয়েছে। দেখেন দুটা নদী এক জায়গায় মিলিত হয়েছে, হ্যাঁ, এই পদ্মার এই যে কি মহানন্দা, এগুলো দেখতে যেতে হয় মাঝে মাঝে যে কী আল্লাহর কুদরত। এই দুটার পানি একই জায়গায়, পানি একই জায়গায়, পানি একটার পানি ঘোলা একটার পানি পরিষ্কার, এগুলো দেখতে হয়, এগুলো আল্লাহর কুদরত। কোরআন পাকে আল্লাহ বলছেন মারাজাল বাহরাইনি আলতাকিয়ান বাইনাহুমা বারযাখাল ইয়ারকান, আমি পরস্পর দুটা সমুদ্রকে এক জায়গায় করেছি, কিন্তু একটার সাথে আর একটার মিল নাই। আপনার আমার দেহের ভিতরে এই সমুদ্রের নিদর্শন কি নাক, এক নাক বন্ধ হলে আর এক নাক চালু আছে, এক নাক দিয়ে পানি ঝরলে আর এক নাক দিয়ে পানি ঝরছে না, ঠিক কি না? তো এই যে নিদর্শন, মানে যেই দুই সমুদ্রের মিলনস্থল, সঙ্গমস্থল, ওই স্থানে যা দেখবে এক ব্যক্তিকে, তাকে পেয়ে যাবে, ও খেয়ে। কিন্তু মাছ তো পড়ে গেছে। আবার সকালবেলায় ওনারা হাঁটতে 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 সারাদিন চলছে, আইলে গেছে এক জায়গায় বসে পড়ছে, কিছু খাবার থাকলে বাইর করো ঈশা,
ইউসা খাবার বাইর করলাম, চাচা আমাদের মাছটার খবর কি? হুজুর আমরা যে রাতে ঘুমিয়েছিলাম না, ওখানে তো মাছটা পড়ে গেছে, কিন্তু আমি তো আপনাকে বলতে ভুলে গেছি। চলো, ওনারা আমার হাঁটতে 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 যে জিনিস বসছে, দেখেন মরা মাছটা বা ভাজা মাছটা ছেঁচড়ে গেছে। কোনো জিনিস ছেঁচড়ে গেলে তো একটা দাগ হয়ে যায় না? যদি একটা বড় সাপ কোনোখান দিয়ে দেয় তো সাপের কিন্তু শরীরে দাগ বসবে। একটা বাচ্চা ছিল একটা কাঁড়ল বা একটা লাঠি টানে নিয়ে গেলে দাগ বসবে। মাছটা যে ব্যাগ থেকে বাড়িয়ে ছেঁচড়ে সমুদ্রের ভিতরে যে পড়েছে, যে ছেঁচড়ানোর দাগটা, দাগ ধরে ধীরে যে সমুদ্রে দেখে কি মাথায় একটা লাঠি দিয়ে চাদর গায়ে দিয়ে পানির উপরে ঘুমাচ্ছে। দেখা সে লাখ ডাকিয়ে ঘুমাচ্ছে, বলে চলা পানির উপরে লাখ ডাকিয়ে ঘুমাচ্ছে। আচ্ছা, সাধারণ কথায় আসে, এই যুগে এরকম লোক খুঁজে পাওয়া যাবে? আচ্ছা, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ যে এখন মুফতি, তার নাম তো আমরা জানি না। বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মুফতিকে সমুদ্র না পুকুরের উপরই সিদ্ধ বলে তো দেখি পারবে নাকি? মানে এই জন্য আমার এক মুরিদের ছেলে জাফর বলে নাম বলে কি, যে দাদা কথাই বাপের বড়, কিন্তু বয়সে ছোট। আমরা যখন কথা বলি তখন মনে হয় যে আমাদের সমান শিক্ষিত জ্ঞানী আলেম আর পৃথিবীতে নাই। এই দুই প্রকার লোক ঘুমরা করছে। যে সালাম দিচ্ছেন মুসা আলাইহিস সালাম, কে? আরবি ভাষায় বলেন মান আনতা, তুমি কে? তো আনা মুসা আলাইহিস সালাম। তো উনি একটু উঠে বসে বলেন, কোন মুসা গো? কোন মুসা? তাহলে আমি বানি ইসরাইলের মুসা। দুর্বল হাদিসের ভিতরে আসছে যে কী আশ্চর্য, এরকম যুগে যুগে আসে আর বলে আমি মুসা। এরকম যুগে যুগে আসে আর আমাকে বলে, আমি জিজ্ঞাসা করি তাহলে আমি মুসা। হযরত মুসা আলাইহিস সালাম বলেন যে আমি বানি ইসরাইলের মুসা। তাহলে আমার পূর্বে কয়জন মুসা আসছে? বলে তোমার পূর্বে আরও 40 জন মুসা আসে এই কথা বলছে যে আমি বানি ইসরাইলের মুসা। এই বিষয়টা, এই হাদিসটাকে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলছেন যে হাদিসটা সহিহ না, যে 40 জন মুসা আসছে হাদিসটা সহিহ না। আর হযরত ইবনে আব্বাসের কথা মানতে হবে, ওনার কথা মানতেই হবে, না মানলে বিপদ। উনি মুফাসসিরদের মুফাসসির, উনি তাফসীর কারকদের হেড, বলেন সুবহানাল্লাহ। উনি বলছেন এই প্রসঙ্গে যে এটা অত্যন্ত বাড়াবাড়ি কথা, যে এই রেওয়াজটাকে, যেই বর্ণনাটা করেছে যে আরও 40 জন মুসা আসছে, সে বাড়াবাড়ি করছেন। এটা নির্থক, এটা মিথ্যা কথা। তো যাই হোক, মুসা আলাইহিস সালাম বললেন যে আমি আপনার সাথে থাকার জন্য আসছি। তো উনি বললেন, দেখেন আপনি আমার সাথে থাকতে পারবেন না, মানে আমার সাথে থাকলে অঢেল ধৈর্য লাগবে। পুরাপুরি যদি আপনার ধৈর্য না থাকে আপনি আমার সাথে থাকতে পারবেন না। বলছে আমি আল্লাহর নবী, আপনার সাথে থাকতে পারবো। বলে দেখেন, তিনবার যদি আপনি আমার বিরোধিতা করেন তাহলে কিন্তু আমি আপনাকে আউট করে দেবো, আমার সাথে আর থাকতে দেবো না। রাজি হয়ে গেলেন মুসা আলাইহিস সালাম। এরা সমুদ্র ধার যেতে যেতে একটা নৌকা, সুন্দর একটা নৌকা, বলে আমরা তো সমুদ্র পার হতে হবে, নদী পার হতে হবে, পার করে দাও। তো নৌকার মাঝিদের ভিতরে একজন হযরত খেজর আলাইহিস সালামকে জানতেন এবং চিনতেন, নিয়ে নিলেন। নদী পার হয়ে ওনার হাতে যে লাঠি ছিল, মানে বল্লম, আগের যুগের লোকেরা রাস্তায় হাঁটলে তাদের বল্লম থাকতো হাতে, মানে ওটা দিয়ে, মানে কত ভয় ছিল, বাঘ ভালুক অনেক হিংস্র যুগের। আবার কোনো জায়গায় গাড়িয়া দিয়ে ওখানে নামাজ পড়তেন, বল্লমের মতো ছিল। এক ডাব দিয়ে একটা তক্তা উঠে নৌকাটাকে ফুটে করে দিলেন। লেগে গেছে যে এই লোকগুলা কোনো খরচ নিল না, বিনা খরচ আমাদের পার করে দিল, আর আপনি নৌকাটা ফুটে করে দিলেন। তো উনি বললেন, দেখো মুসা, তোমাকে আল্লাহ তাআলা যে জ্ঞান দান করেছেন সেটা আমার কাছে নাই, আর আমাকে যে জ্ঞান আল্লাহ তাআলা দান করেছে সেটা তোমার কাছে নাই। কারণ পৃথিবীতে আল্লাহ তাআলা সমান জ্ঞান দিয়ে কাউকে সৃষ্টি করেন নাই। খেজর আলাইহিস সালাম বললেন যে আখেরি রসুল আসবেন, তিনার আদব হবে কি জানো মুসা? তার আদব হবে, তাকে কেউ যদি জিজ্ঞাসা করে, ওনার না জানা থাকলে উনি বলেন আল্লাহ এ ব্যাপারে ভালো জানেন। উনি ইশারা দিচ্ছেন, মানে আল্লাহ যে ভুলটা মুসা আলাইহিস সালামের ধরেছেন যে আমি আলেম, আনা আলম, আমি আলেম,
সেই ভুলটা ধরছেন। তো বললেন যে দেখো, আখিরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীদের নবী, এবং সমস্ত নবী, রসুল, পীর, অলি, গৌস, কুতুব, আলেম, ফাজেল, হাফেজ, কারি, মোল্লা, মুন্সি, পৃথিবীবাসীকে এবং ফেরেশতাদেরকে, হুর গেলেমানদেরকে যে জ্ঞান দেওয়া হয়েছে, সেই জ্ঞানের 1000 ভাগ বেশি জ্ঞান তাকে দান করা হবে। কিন্তু উনি বলবেন এ ব্যাপারে আল্লাহই বেশি জানেন, তোমাকে আর সাথে রাখা যাবে না। বলে না, একটু আর থাকবো আমি, ঠিক আছে, সফরকারী আমি হয়ে যাব। কিছু দূর যাওয়ার পর একটা গ্রামে যে ওনারা মেহমান হতে চাইলেন, কিছু খাবার চাইলেন, গ্রামের লোক খেতে দিল না। গ্রাম পার হয়ে যাবে, দেখে একটা দালান বাড়ি, মানে দালানটা হেলে গেছে এরকম, মানে কখন পড়ে যেতে পারে। তরজমানু সুন্নাহর ভিতরে এভাবে লেখা হয়েছে, তাফসিরের ভিতরে বলা হয়েছে যে ওই দালানটার কিছু অংশ পড়েও গেছে ইটগুলো খুলে। তো বলেন যে আল্লাহর নবী আসো, একটু কাদা তৈরি করি, কাদা তৈরি করে ওই ইটগুলো উঠিয়ে দাও, আমি একটু গেঁথে দিই। অপর বর্ণনা আসছে, তরজমানু সুন্নাহর ভিতরে লেখা হয়েছে যে হযরতে খেজর আলাইহিস সালাম হাতের ইশারা করলেন, হেলা দালানটা সোজা হয়ে গেল। তাফসিরের ভিতরে আসছে যে বললেন যে না, তুমি ইটগুলো ধরিয়ে দাও আর আমি এটা গেঁথে দিই। কিন্তু খুব মনে মনে রেখেছেন মুসা আলাইহিস সালাম যে এই গ্রামের লোক আমাদের খাতে দিল না, এই গ্রামের লোক থাকার জন্য আমাদের জায়গা দিল না, আর আপনি বিনা পরিশ্রমে আপনি এই কল গেঁথে দিলেন। বলে দেখো, আমি তোমাকে আগে বলেছি আমার সাথে তুমি থাকতে পারবে না, তোমাকে যে জ্ঞান দেওয়া হয়েছে ওটা আমাকে দেওয়া হয়নি, আমাকে যে জ্ঞান দেওয়া হয়েছে এটা তোমাকে দেওয়া হয়নি। আল্লাহ সমস্ত জ্ঞানের মালিক বলেন সুবহানাল্লাহ। রাস্তায় চলে যাচ্ছেন, যাতে দেখে একটা ছেলে আরও ছেলে পেলে নিয়ে খেলছে, অনেক ঘোড়া ধরে এক মুসড় দিয়ে ছেলেটা মারি ফেলে দিল। মুসা আলাইহিস সালাম তো একেবারে আশ্চর্য হয়ে যে করলো কি রে, একটা মার্ডার করে ফেলে দিল। তাহলে দেখো, আমি তোমাকে আগেই বলেছি আর তুমি থাকতে পারবে, তোমার 3 শর্ত পুরা হয়ে গেছে। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা সকলকেই সমান জ্ঞান দান করেন নাই। যদি করতেন তাহলে আজকে আমরা যারা আলেম, ফাজেল, হাফেজ, কারি, মোল্লা, মুন্সি আছি, তাহলে আমাদের কথায় মানুষ বিভ্রান্ত হতো না। একজন হিন্দু ধর্মযাজক যুধিষ্ঠির সেই বলে গেল, আখিরি জামানায় যে নবী আসবে সেই নবীর বাক্য হবে একটাই, সেই নবীর একটাই বাক্য হবে, কিন্তু আমরা এখন 1000 বাক্যে পরিণত করে ফেলেছি। তাহলে একজন হিন্দু ধর্মযাজক যুধিষ্ঠির বললেন, আর সেটাই বিদায় বিভিন্নাং সিন্নিতাই বিভিন্নাং মনিরোজস্ব মতাং ভিন্নাং ধর্ম ততং নিহতং গহং মহাজনং কতস্য পন্থা। মহাভারতের টিকার ভিতরে 365 পৃষ্ঠার ভিতরেও বর্ণনা করা হয়েছে যে তোমরা যে বেদ পড়ছো, এই বেদের সাথে আরেকটা বেদের মিল নাই, যজু পড়ছো, যজুর সাথে মিল নাই, ঋক পড়ছো, ঋকের সাথে মিল নাই, অথর্ব বেদ পড়ছে, আর ভিতরে মিল নাই। কিন্তু আখেরি জামানায় সেই হেরা গুহার ভিতরে ধর্মস্য তত্ত্বং নিহতং গুহাং, একটা ধর্ম এবং ধর্মযাজক গোপন আছে, গরু মানে গুহার ভিতর আছে, যে গুহার ভিতর থেকে যে ধর্মযাজক বাইর হবে তার বাক্য, তার মূল মন্ত্র একটাই হবে, আর তার ভিতরে কোনো বিভেদ থাকবে না। কিন্তু সেই কোরআনকে আমরা আজকে মন গড়াভাবে অর্থ করতেছি, মন গড়াভাবে মানুষকে বোঝে করতেছি। তাদের মূল মাত্র একটা হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা হিন্দু ধর্মযাজক কত সুন্দর কথা বলে গেছে, আর সেই ধর্মের আলেম, ফাজেল, হাফেজ, কারি, মোল্লা, মুন্সি আমরা যারা আছি, পীর, মাশায়েখ, বিভ্রান্তের সৃষ্টি করতেছি। খোদার প্রেমিকেরা, আশিকের রাসূলেরা, রাসূল তো আসছিলেন আমাদের সুন্দর করার জন্য, যাতে আমরা সুন্দর হয়ে যাই। এইভাবেই মুসা আলাইহিস সালামকে রুখসত করে দিলেন। যাই হোক, আমি আর কথা বাড়াবো না। তাহলে আমরা বুঝতে পারছি যে নবীদের সাথে, অন্যান্য নবীদের সাথে আর আমাদের নবীর পার্থক্যটা এখানেই ছিল যে উনি সবসময় আল্লাহকে নিয়ে কথা বলতেন, উনি সবসময় আল্লাহকে নিয়ে কথা বলতেন। তাহলে আমরা আল্লাহ, এখন তো আরেক মৌলবি বলে ফেলল যে আল্লাহ রসুলের রাস্তায় যাচ্ছি, এটাও বলে নাকি শিরক। বলছে দেখ, আল্লাহ রসুলের রাস্তায় ছেড়ে দিলাম বাবা, তোমাকে যেন আল্লাহ হেফান, বলে এই কথা বলা যাবে না। তার মানে বদমাস। এখানে সেরে আমরা কি রসুলকে আল্লাহ মনে করি? কেউ মনে করে নাকি? বদমাস আলেম ও নিশ্চয়ই ইহুদি বা খ্রিস্টান বা মুশরিক বা বুদ্ধ বা মৌর্য, এদের দালাল। যারা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান সম্পর্কে ব্যঙ্গ বা বিক করবে, তারা জেনে নেবেন এরা মুসলমানদের কেউ নয়, এরা দালাল, এবং এরা কখনোই সম্মুখের দিকে যেতে পারবে না। কারণ আল্লাহ তাআলা বাতিলকে কখনোই বাড়তে দেন না, বাতিল বাড়তে পারে না। নাস্তিক উপরে চলে যেতে পারে, নাস্তিক উপরে চলে যেতে পারে, কিন্তু বাতিল উপরে যেতে পারবে না। মানে আল্লাহ তাআলা বুঝেন, আর আল্লাহ তো জানেন যে একটা হিন্দু ও তো মুশরিক, ইহুদি ও তো কাফের, নাসারা খ্রিস্টান ও তো কাফের, নাস্তিক যারা আল্লাহ এবং রসুলকে মানে না এদেরকে তো আল্লাহ জানে। কিন্তু মুসলমানদের ভিতর থেকে আল্লাহ রসুল, আল্লাহর দোহাই দিয়া, রসুলের দোহাই দিয়ে তারা উপরে যেতে চাচ্ছে, এদেরকে আল্লাহ পছন্দ করেন না। ভালোবাসা আলাদা জিনিস, ভালোবাসা আলাদা জিনিস। এই জন্য তাহলে আমাদের ভিতর থেকে যে সমস্ত ভুলগুলো আছে আমরা এগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করব। একটু করে চেষ্টা করেন, নিজে নামাজ পড়েন, আপনার ছেলে মেয়ে বিবি বাচ্চাদের নামাজ পড়েন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরকে নামাজের তালকিন দেন, এবং হালাল রিজিকের কথা বলেন। বাবা, যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, ছোট্ট একটু কথা বলেই শেষ করে, কোরআনের কথা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আয়াতের তাফসীরের ভিতরে আসছে রুহুল বায়ানে, যে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বহু বছর পরে ওনার ছেলে ইসমাইল আলাইহিস সালামের বাড়ি গেলেন। তখন ইসমাইল আলাইহিস সালামের বাড়ি হলো কানায় কাবার, মানে কাবা পাড়াতে, কাবা নগরীতে দেখা করতে গেছেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম বহুদিন আসেন নাই। ইসমাইলের সাথে মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বনু জুরহাম গোত্রের লম্বা চড়া কাহিনী, এক মেয়ের সাথে বিয়ে দিয়েছিলেন তখন। তো ইব্রাহিম আলাইহিস সালাম বেটার সাথে দেখা করতে গেলেন বহু বছর পর। দেখা করতে গিয়ে বাসায় গেছেন, খোঁজে খোঁজে এটা বাসা, দরজায় সালাম দিয়ে একটা মহিলা বাইর হলেন, বলছিলেন যে এটা কি ইসমাইল আলাইহিস সালামের বাড়ি? বলে জি। তো বাবা তোমরা কেমন আছো? বলে আমরা খুব দুঃখ কষ্টে আছি। তোমার স্বামী? বলে কিছু খাবারের সন্ধানে বাইরে হয়ে গেছে। ও, আর খবর তুলে যে আমরা আসলেই খুব কষ্টে আছি, খুব দুঃখে আছি, কোনো কোনো সময় অনাহারে উপবাসে চলে যায়। উনি দেখলেন না, আল্লাহর নাশকরি। তো উনি বললেন যে যখন ইসমাইল আসবে তখন ইসমাইলকে বলবেন যে তার এই চোকারটা, ঘরের চোকারটা যেন বদল করে দেয়। ইসমাইল আলাইহিস সালাম ফিরে আসছেন বাড়ি। আসার পরে বললেন যে একজন বুড়া লোক আসছিল। উনি সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন, বাবা তোমরা কেমন আছো? তা আমি বললাম যে আমরা খুব দুঃখে কষ্টের ভিতরে আছি। আর উনি কিছু রিজিকের সন্ধানে গেছে। বলে আরও কিছু কি উনি বলেছেন? বলে উনি বলেছেন যে ঘরের দরজাটা যেন, চোকারটা যেন বদল করে দেয়। বলে দেখো উনি আমার পিতা ছিলেন, আল্লাহর নবী, আর উনি তোমাকে এই দরজার চোকাট বদল মানে তোমাকে তালাক দিতে বলেছেন। তালাক দিয়ে দিলেন। বেশ কিছুদিন পরে ওই বংশেরই বনি জুরহুম গোত্রের অপর এক মেয়ের সাথে উনি বিয়ে করেছেন। আল্লাহর নবী হযরত ইব্রাহিম সাহেব বেশ কয়েক বছর পর আবার গেছেন, দরজায় যেতেই সালাম দিচ্ছেন। মহিলা বাইরে এসে আদবের সাথে, শরীর ঢেকে, পর্দা পুশিদের সাথে আসার পরে বলেন আপনি একটু বসুন। বলে না আমি বসবো না। তুমি কে? বলে আমি আল্লাহর নবী হযরত ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী। তো তোমরা কেমন আছো? তো উনি বললেন যে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা সুখে শান্তিতেই আছি। আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা সুখে শান্তিতে আছি। অথচ এক বেলান্তর এক বেলা খাতেন। ওই রকম মেয়ে তার পৃথিবীতে এখন পাওয়া দুর্লভ। তো তোমার স্বামী কোথায় গেছে? বলছে কিছু হালাল রিজিকের সন্ধানে গেছেন। বলে ঠিক আছে, ইসমাইল আসলে ওকে বলো যে এই দরজাটা যেন মজবুত করে রাখে। আবার উনি ফিরে আসলেন, বললেন, বলে দেখো উনি আমার পিতা ছিলেন, আল্লাহর নবী, উনি তোমাকেই বলেছেন, অর্থাৎ তুমি হলে এই ঘরের দরজা। তাহলে আল্লাহ তাআলার শুকরগুজারি, আপনি দুঃখে সুখে যে হালে থাকেন সেটাকে আপনি শুকরগুজারি করে নিয়ে বলেন আল্লাহ তাআলার ইচ্ছার ওপরই খাচ্ছি, পড়ছি, উঠছি, বসছি, এতে আল্লাহ খুব খুশি হন, এতে খুব খুশি হন, এবং আল্লাহ ইচ্ছা করলে আপনার বরকত দিতে পারেন। তারও কিছু কয়েক বছর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, বেটার সাথে দেখা করলেন, করে বললেন যে বাবা আমি একটা বড় কাজ নিয়ে এখানে আসছি। তো বলুন কী কাজ? বলে এখানে একটা আমি আল্লাহর ঘর বানাবো।
বাপ বেটা দুজন মিলে এই খানায় কাবা তৈরি করলেন, বলেন সুবহানাল্লাহ। শিশুকালে না, তখন বিয়ে শাদী হওয়ার পরে, বলেন সুবহানাল্লাহ। কথাটার মানে হচ্ছেই যে আমরা দুঃখে থাকি সুখে থাকি, আল্লাহর প্রশংসার উপরে থাকতে হবে। যদি আল্লাহর প্রশংসার উপরে থাকি আমাদের স্বভাব সুন্দর হবে। আপনি মনে করেন না যে চুরি না করলে খেতে পাওয়া যাবে না, আপনি মনে করেন না সুদ ঘুষের ব্যবসা না করলে খেতে পাওয়া যাবে না, আপনি মনে করেন না হিরোইনের ব্যবসা না করলে খেতে পাবো না। এই জন্য যত রকমের খারাপ কাজ আছে তার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন, আর হাক্কানি আলেমদের সাথে সম্পর্ক রাখেন। আপনার সন্দেহ হচ্ছে কোনো বিষয়ের উপরে, সেটা তাদের জিজ্ঞাসা করেন, এটা ভালো না মন্দ সেটা তাদের কাছ থেকে ফয়সালা করে নিয়ে দুনিয়ায় যদি আমরা চলতে পারি ইমানের সাথে যেতে পারবো। দুনিয়া খুবই অল্প সময়ের, খুবই অল্প সময়ের, কারণ মসজিদ থেকে আমরা বাড়ি যেতে পারবো কি না সন্দেহ। আর আমরা যারা আলেম ফাজেল হাফেজকারী মোল্লা মুন্সি আছি, আমরা সকলেই তওবা করব যে আমরা বেনামাজির বাড়িতে খাবো না, বেনামাজির দাওয়াত গ্রহণ করব না, বেনামাজির দোকানে সহায়তা করব না, মুশরিক বেদিনদের খাবার আমরা খাবো না, পাক পবিত্র লোকদের সাথে আমরা ওঠা বসা করব, আল্লাহওয়ালা লোকদের সাথে আমরা ওঠা বসা করব। যদি আমরা এইভাবে চলতে পারি তাহলে দুনিয়ায় বালা মুসিবত নাজেল হবে না। এই বালা যে নাজিল হয়েছে আমাদের কারণে, আমাদের পেশাব করে পানি নিচ্ছি না, পায়খানা করে কাগজে মুছে ফেলছি, বিভিন্নভাবে দেখা যাচ্ছে অনেক আছে ফরজ গোসল পর্যন্ত না করে ঘুরে বেড়াচ্ছে। তাহলে এইভাবেই অপবিত্রতাতে পৃথিবী ছায়া গেছে, যার কারণে এই ভয়াবহ বালা গোটা বিশ্বে নাজেল হয়ে গেছে। তাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা সকলকেই অনুরোধ করব, যদি পেশাব করে পানি নেন, পায়খানা করে পানি ব্যবহার করেন, পবিত্র থাকেন, সবসময় নিজেকে পাপ মুক্ত রাখেন, অপবিত্র অবস্থায় কাউকে রাখেন না। পরিষ্কার পরিচ্ছন্নভাবে যদি আমরা দুনিয়ার জমিনে চলতে পারি তাহলে আমাদের থেকে বালা মুসিবত অনেক দূরে চলে যাবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দেন, জানার তৌফিক দেন। আগামী শুক্রবারে যদি আল্লাহ তৌফিক দেন যে কেন হযরতে মুসা আলাইহিস সালামকে নিয়ে ওই ভাঙা দেওয়ালটা গাঁথে দিলেন, রহস্যটা কি? এই বাচ্চাটাকে কেন মারা হলো, এর রহস্যটা কি? নৌকাটাকে কেন ছিদ্র করে দিলেন? সুযোগ পেলে আগামী জুমায় এই ব্যাপারে আলোচনা করা হবে। আসুন সকলেই দরুদ পড়ি, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান দাইমান ওয়া আসআলুকা কলবান খাশিআন, আসআলুকা ইলমান নাফিআন ওয়া আসআলুকা ইয়াকিনান সাদিকান, আসআলুকা দীনান কাইয়িমান ওয়া আসআলুকা আল আফিয়াতা মিন কুল্লি বালিয়াতিন, আসআলুকা তামামাল আফিয়াতি, আসআলুকা দাওয়ামাল আফিয়াতি, আসআলুকা শুকরা আল আফিয়াতি, আসআলুকা আল গিনা আনিন নাসি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আবদিকা নাবিকা হাবিবিকা রাসূলিকা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক সাল্লিম। আমিন সুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।